আচ্ছা, একটা হচ্ছে যে আমরা মান্থলি ইকোনমি আপডেট আমি এখানে জয়েন করার পর থেকে শুরু করেছি, সেটা গত এপ্রিল থেকে। এর আগে এটা এভাবে হয়নি কখনো। আমি ফিল করলাম যে আসলে সরকারকে টাইম টু টাইম মান্থলি যে ইস্যুসগুলো আছে, যেগুলো খুব সিজনাল ভেরিয়েশন হয় যেসব ইন্ডিকেটরগুলো, সেগুলোর থেকে আপডেট দেওয়া, যাতে করে একটা ইনফর্মড পলিসি মেকিং করা সম্ভব। সেদিক থেকে আমরা করেছি এবং আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। গত 4-5 মাস যাবৎ আমরা কন্টিনিউয়াসলি দেখছি যে ইনফ্লেশন তো বাড়া অবস্থায় আছেই, কিছুটা কমছে, বাড়ছে বা কমে আসছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু রাইসের ক্ষেত্রে আমরা দেখছি প্রাইসটা এবং ইনফ্লেশনটা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে, এবং সেটার কন্ট্রিবিউশন হচ্ছে ফুড ইনফ্লেশনে অনেক হাই, অলমোস্ট হাফ অফ দি টোটাল ফুড ইনফ্লেশন। তো এই জায়গায় সরকারের অনেক পদক্ষেপের পরেও, গুড হারভেস্ট হওয়ার পরেও কিন্তু চালের মূল্য কমছে না। সুতরাং এটা একটা চিন্তার বিষয় এবং সরকারকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়। আমরা জিইডির পক্ষ থেকে একটা দেখার চেষ্টা করছি, আরও ডিপার অ্যানালাইসিস করে, যে আসলে চালের মূল্য বৃদ্ধির কারণ কি, একটা পলিসি ব্রিফ করার চেষ্টা করছি। সুতরাং এটা এক ধরনের ইস্যু। আরেকটা হচ্ছে যে এই ধরনের আপডেট থেকে আর কি কি লেসন লার্ন করা যায়। একটা আপনি বললেন যে নন ফুড ইনফ্লেশনের যে আইটেমগুলো আছে সেগুলোকে আমরা দেখছি যে অনেকটা স্টেবল, এভাবে খুব আপ ডাউন করছে না। এটার সাথে অনেকটা মনিটারি পলিসির সাথে সম্পর্ক আছে, যেগুলো ক্রেডিটের সাথে রিলেটেড। সেদিক থেকে নন ফুড ইনফ্লেশনও কমে আসছে। কিন্তু আমাদের এখন ট্রিকিং পয়েন্ট হচ্ছে যে রাইস প্রাইস, এটা একমাত্র আইটেম যেটা কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এইটাই হচ্ছে এই মুহূর্তে ইনফ্লেশন। বাকিটা হয়তো ওভারঅল ডিমান্ড সাপ্লাই একটা সিচুয়েশনের সাথে জড়িত। তো রাইসেরটা মনে হচ্ছে প্যারাডক্সিক্যাল কাইন্ড অফ, এটা কেন কমছে না। তো সেই জন্য আমরা এটাকে বেশি হাইলাইট করছি, অন্যগুলোকে হাইলাইট না করে। হয়তো সামনের দিনগুলো এরকম যদি অন্য কোনো ইস্যু আছে সেগুলোই করতে পারি। ফিসকাল ইস্যুসগুলো হাইলাইট করা হচ্ছে জিইডির নতুন পাবলিকেশনগুলো, মাল্টি ডাইমেনশনাল পভার্টি যেটা করেছি সেটা করলাম, এসডিজি রিপোর্ট আমরা যেগুলো পাবলিশ করছি সেগুলো সম্পর্কে আপডেট দিচ্ছি। সুতরাং মূলত ইস্যু হচ্ছে সরকারকে এই ব্যাপারে ইনফর্মড পলিসি যাতে নিতে পারে, সঠিক পলিসি নিতে পারে, সেখানে হেল্প করার জন্য।